একের পর এক জাদুকরী কৌশলে রীতিমতো মোদী সরকারের হাটে হাড়ি ভাঙছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার চাওয়ালা মোদির সিংহ গর্জনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে হাতের পুতুলের ন্যায় নিয়ন্ত্রণ করার সকল রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মোদির সকল অপচেষ্টা এখন মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মহা আনন্দ উৎসবে মেতে উঠেছে ভারত সরকার। মূলত এই সুবিধা ব্যবহার করে এতদিন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎ করে এমন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে যাওয়ার কারণেই তাদেরকে এই আকস্মিক সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে তা মোটেও সত্য নয়। অন্যদিকে ঠান্ডা মাথার পাক্কা খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও ছেড়ে দেবার পাত্র নয়, বরং এবার ইটের বদলে পাটকেল উপহার দিলেন বেকুব মোদী প্রশাসনকে। অনেক আগে থেকেই ভারত বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে বছরে কোটি কোটি ডলার আয় করে আসছে, কিন্তু বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা জবাবে এবার সরকার ভারত থেকে সুতা, টেক্সটাইল কাঁচামাল, ইলেকট্রনিক যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, মোটর পার্টস ইত্যাদি সহ মোট 35টি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা জারি করেছেন। অন্যদিকে ভারতীয় ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশি পর্যটকদের অভাবে এখন মরণ যন্ত্রণায় ভুগছেন কলকাতার ব্যবসায়ীরা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যুগ উপযোগী এই সাহসী সিদ্ধান্তে একদিকে যেমন দেশের উৎপাদনকারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারবেন, অন্যদিকে স্বয়ংক্রিয়ভাবে ভারতের উপর আমাদের অতি নির্ভরতা অনেকাংশে কমে যাবে।